সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহেরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এসএসসি 2025 পরীক্ষা পরিচালনার জন্য কিছু নীতিমালার ব্যবস্থা করেছে। এখানে আগামী 10/4/2025 তারিখ থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা 2025 সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ দখলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীগণ যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করে ও মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ও নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, ঘটনা, নকল, অসদুপায় অবলম্বনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন 1980, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা 2025 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করবেন তাদের জন্য এই এসএসসি 2025 পরিচালনা পদ্ধতি নীতিমালা তারা ব্যবস্থা করেছে। চলেন আমরা দেখি নীতিমালাতে কি আছে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ, এখানে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2025 নীতিমালাতে চলেন আমরা দেখি কি আছে। 1 নম্বরে ক্রমিকে পরীক্ষার্থী কর্তৃক নিম্নবর্ণিত অবৈধ কার্যকলাপ অপরাধ বলে গণ্য, অর্থাৎ এগুলো হচ্ছে অপরাধ আর শাস্তির দর এবং শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ আছে। 1 নম্বর হচ্ছে পরীক্ষার কক্ষে যদি শিক্ষার্থী এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা। এদিক ওদিক তাকালে অপরাধ, একে অন্যের সাথে কথা বলা অপরাধ বা কথা বলে লেখাও অপরাধ। এটার জন্য শাস্তির ধরন হচ্ছে ক ধরনের শাস্তি, ক, এবং শাস্তিমূলক ব্যবস্থা হবে হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল, অর্থাৎ এই বছর যদি এই কাজটা করে তাহলে এই বছরের পরীক্ষা বাতিল। 2 নম্বর অপরাধ হচ্ছে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়া, অর্থাৎ কেন্দ্র থেকে যে প্রশ্ন এবং উত্তরপত্র দেবে এটা ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা। অর্থাৎ উত্তরপত্র প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজ লিখিত হোক বা মুদ্রণ করা হোক, এই ধরনের কোনো কাগজপত্র সঙ্গে রাখলে বা তা দেখে নকল করলে এটা ক ধরনের অপরাধ এবং শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে ওই বছর পরীক্ষা বাতিল। 3 নম্বর ক্রমিকে বলা আছে ডেস্কে বা বেঞ্চে হাতে কাপড় বর্ণ কত ফ্যাশনের বা পার্শ্বের অথবা সামনের দেয়ালে অথবা স্কেলে কিছু লেখা থাকা, পরীক্ষা কক্ষে পরীক্ষার্থী আসনে কিংবা সামনে, পিছনে বা পাশের দেয়ালে বা স্কেলে কোনো কিছু লেখা থাকলে তা পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কিত হলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন। অর্থাৎ যদি এই ধরনের কোনো কাজ থাকে, যিনি কক্ষ পর্যবেক্ষক থাকবেন তিনি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন। ওইরূপ লেখা হতে পরীক্ষায় কিছু লিখে থাকলে দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখার অপরাধী হবে। এক্ষেত্রে যে অংশ নকল করেছে উত্তরপত্রে সে অংশ লাল কালি দিয়ে নিম্নরেখা করতে, অর্থাৎ যে অংশ নকল করছে ওই অংশটা উত্তরপত্রের মধ্যে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিতে হবে। আর এটার অপরাধ হচ্ছে শাস্তি ক, এবং পরীক্ষার শাস্তির বিবরণ হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল। 4 নম্বর হচ্ছে লিথো কোড পরিবর্তন করা। যদি এই ধরনের কোনো লিথো কোড পরিবর্তন করে, অর্থাৎ নিচের যে কোডগুলো আছে এই কোডগুলো যদি পরিবর্তন করে এটাও ক শাস্তির মধ্যে আওতাভুক্ত এবং ওই বছরের পরীক্ষা বাতিল। 5 নম্বর শাস্তির মধ্যে আছে অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা, আরেকজনের থেকে দেখে নকল করা এবং ইচ্ছাকৃত কেউ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধেও সমান শাস্তির সুপারিশ করতে। কেউ দেখছে এবং কেউ দেখাচ্ছে, যদি এইরকম প্রমাণিত হয় দুজনের বিরুদ্ধে সমান শাস্তির সুপারিশ করতে হবে। উভয়ের সংশ্লিষ্ট অংশ লাল কালি দ্বারা নিম্নলেখ করতে হবে এবং দুজনের যে অংশ দেখে লিখছে এই অংশটা লাল কালি দ্বারা আন্ডারলাইন করতে হবে এবং শাস্তির ধরন হচ্ছে কং এবং শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল। 6 নম্বর হচ্ছে পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা, অর্থাৎ পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে গিয়ে যদি কেউ সাহায্য করে এটাও আপনার শাস্তির ধরন কয়ের মধ্যে পড়বে এবং শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে ওই বছর পরীক্ষা বাতিল।
7 নম্বর হচ্ছে মোবাইলে বা অন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে বা SMS বা MMS এর মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওইসব ইলেকট্রনিক ডিভাইসে প্রশ্নের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে কর্তব্যরত কক্ষপ্রাপ্ত ব্যক্তি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন। এটাও শাস্তির ধরন এবং শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে ওই বছর পরীক্ষা বাতিল। 8 নম্বর ক্রমিকে বলা আছে উত্তরপত্রের প্রশ্নপত্রের সম্পর্কে বিবর্জিত অথবা আপত্তিকর কোনো কিছু লেখা বা অযৌক্তিক মন্তব্য অনুরোধ করলে উত্তরপত্রের মধ্যে যদি কোনো আপত্তিকর কিছু লেখা বা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করে এটা হচ্ছে শাস্তি ধরন খ। আর এটার বিবরণ হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 1 বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না। আপত্তিকর কোনো কিছু লেখে বা অযৌক্তিক কোনো মন্তব্য বা অনুরোধ করে এটা শাস্তি ধরন হচ্ছে খ। এবং এই বছর যে পরীক্ষা বাতিল তার সামনের বছর পরীক্ষাও তার অনুমতি পাবে না। 9 নম্বর ক্রমিকে বলা আছে পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করে বা গোলযোগ করে কোনো ধরনের ডিস্টার্ব করলে কোনো গোলযোগ সৃষ্টি করলে শাস্তির ধরন খ হবে এবং ওই বছরের পরীক্ষা অর্থাৎ এই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী সামনের 1 বছরের জন্য পরীক্ষা অনুমতি পাবে না। 10 দূষণীয় কাগজপত্র কক্ষপত্রকে না দিয়ে তার নাগালে বাইরে ফেলে দেওয়া বা গিলে খাওয়া। যদি এই ধরনের কোনো দূষণীয় কাগজ যদি গিলে ফেলে বা বাইরে ফেলে দেয় এটাও শাস্তির ধরন খ এবং ওই বছরের পরীক্ষা বাতিল এবং সামনের 1 বছরের জন্য তার অনুমতি পাবে না। 11 হচ্ছে একই উত্তরপত্রে 2 রকম বা 2 ব্যক্তির হাতে লেখা থাকে অর্থাৎ একই উত্তরপত্রে যদি 2 রকম লেখা থাকে এটাও শাস্তির ধরন ক্ষয়ের মধ্যে পড়বে এবং এই বছরের পরীক্ষা বাতিলের সামনের 1 বছরের জন্য সে অনুমতি পাবে না। 12 নম্বর ক্রমিকে বলা আছে প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্রের বাইরে পাচার করা। যদি অ্যান্সার শিটটা উত্তরপত্র যদি বাইরে পাচার করে দেওয়া হয় এটারও শাস্তির ধরন খ এবং এই বছরের পরীক্ষা বাতিলের সামনে 1 বছরের জন্য পরীক্ষা বাতিল। 13 নম্বর হচ্ছে কক্ষপ্রাপ্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মচারীকে গালাগালি বা ভীতি প্রদর্শন করলে এটার শাস্তি হচ্ছে ধরন হচ্ছে খ এবং শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 1 বছরের জন্য অনুমতি পাবে না। তাহলে এই 13 নম্বর পর্যন্ত হচ্ছে শাস্তি ধরন খ এবং 14 নম্বর হচ্ছে কক্ষপ্রাপ্ত ব্যক্তির নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা। যদি অ্যান্সার শিটটা যদি কক্ষপ্রাপ্ত ব্যক্তিকে না দেয় যদি পরীক্ষা কক্ষ ত্যাগ করে এটার অপরাধ হচ্ছে গ এবং ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 2 বছরের জন্য পরীক্ষা দেবার অনুমতি পাবে না। এটার জন্য এই বছর তো বাতিল হবেই সামনে 2 বছরের জন্যও সে অনুমতি পাবে না যদি না সে উত্তরপত্র না দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করে। 15 হচ্ছে রুল নম্বর পরিবর্তন করা, পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। রুল নম্বর যদি কেউ পরিবর্তন করে পরস্পর উত্তরপত্র যদি কেউ বিনিময় করে এই ধরনের কাজ করলে শাস্তির ধরন হচ্ছে গ। এবছর পরীক্ষা বাতিল এবং সামনে 2 বছরের জন্য অনুমতি পাবে না। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত 16 নম্বর হচ্ছে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের খাতা পরিবর্তন করা। কেন্দ্র থেকে যে সরবরাহ চাপলে দিচ্ছে যে খাতা অ্যান্সার শিট ওটা যদি কেউ পরিবর্তন করে তার অপরাধের ধরন হচ্ছে গ এবং এই বছরের পরীক্ষা বাতিল সামনে 2 বছরের জন্য সে অনুমতি পাবে না। 17 নম্বর ক্রমিকে বলা আছে পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষপ্রাপ্ত ব্যক্ষকের বা সংশ্লিষ্ট কোনো কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা অস্ত্র প্রদর্শন করা। যদি এই ধরনের কাজ করে শাস্তির ধরন হচ্ছে গ এবং ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 2 বছরের জন্য সেই পরীক্ষার অনুমতি পাবে না। তারপর হচ্ছে 18তে পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্য দ্বারা লিখিত উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা। অর্থাৎ 18 নম্বর বলা আছে পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করে। যদি বাইরে থেকে লিখে নিয়ে আসে উত্তরপত্র এটা যদি দাখিল করে এটার জন্য এই বছরের পরীক্ষা বাতিল সামনের 2 বছরের জন্য সে অনুমতি পাবে না। 19 হচ্ছে পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে যদি নিযুক্ত করে নিজের পরীক্ষাটা দিতে যদি আরেক ব্যক্তিকে দেয় তাহলে এটার জন্য শাস্তি ধরন হচ্ছে গ এবং শাস্তিমূলক ব্যবস্থা যে বিবরণ হচ্ছে এই বছরের তো পরীক্ষা বাতিল হবে সামনে পরবর্তী 2 বছরের জন্য সে অনুমতি পাবে না। 20 নম্বর ক্রমিকে বলা আছে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা অংশগ্রহণ করা। পরীক্ষার যে নিয়মকানুন নীতিমালা আছে এগুলা বহির্ভূত যদি কোনো
কোনো কিছু করে নিয়ম বহির্ভূতভাবে যদি পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে তার জন্য অপরাধের বা শাস্তির ধরন হচ্ছে গ, এবং এই বছরের পরীক্ষা বাতিল হবে এবং পরবর্তী 2 বছরের জন্য পরীক্ষা দেওয়ার সে অনুমতি পাবে না। এতক্ষণ আমরা দেখলাম যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত নীতিমালা 2025 সারা বাংলাদেশের জন্য। এই নীতিমালা 2025 সাল থেকে এই নীতিমালা কার্যকর হবে। এই নীতিমালা অনুযায়ী আমরা সবাই যারা ব্যাখ্যক আছি সবাই আমরা এই নীতিমালাগুলো মাথায় রাখবো এবং ভালোভাবে যাতে সবাই সুনামের সহিত আমরা পরীক্ষা সম্পন্ন করতে পারি। সবার জন্য শুভকামনা রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।